আগামী 14ই সেপ্টেম্বর আগামীকাল যে কর্মসূচিতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, আপনারা জানেন যে একটি ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবৈধ সরকার বিদায় নিয়েছে। এই গণ আন্দোলন রক্তের উপর দিয়ে এগিয়ে গেছে। বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা এই আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলন প্রায় 15-16 বছর ধরে চলছে। আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাই আহত হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন, অনেকে বছরের পর বছর জেল খেটেছেন, অনেক পরিবার তাদের স্বজনদের হারিয়েছেন, অনেকে গুম হয়েছেন, তাদের ফিরে আসার অপেক্ষায় অনেক পরিবার আছে। ভাইরা আমার, এই 15-16 বছর যে শহীদ ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ এক স্বস্তির পরিবেশ পেয়েছে। আমরা আজকে শান্তিমতো নিঃশ্বাস নিতে পারছি। আজকে কেউ আমাদের উপর তদারকি করছে না। আমরা একটি যে উদ্দেশ্যকে সামনে রেখে এদেশের মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেছেন, সেই একটি মুক্ত স্বাধীন পরিবেশ আজ আমরা ফিরে পেয়েছি। তবে আমরা মনে করি যে আমাদের লড়াই সেদিন শেষ হবে যেদিন আমরা একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবো। এই দীর্ঘ 15-16 বছরের লড়াইয়ে যে ভাইদের রক্তের বিনিময়ে আমরা এগিয়ে গেছি, যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা গুম হয়েছেন, তাদের স্মরণে এবং তাদের পরিবারগুলোকে সাথে নিয়ে আমরা আগামী 14 সেপ্টেম্বর শহীদ মিনারের বেদিতে আমরা একটি সমাবেশ করব। সেই সমাবেশ সফল করবার দায়িত্ব এখানে আমাদের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী আইনি, তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আরো অনেককে সাথে নিয়ে সমাবেশকে সফল করবার দায়িত্ব পেয়েছেন এবং আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করছি। আমরা আশা করছি যে 14 তারিখ শহীদ মিনারে একটি সফল এবং ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে, যে সমাবেশে আমরা সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, সেই ভাইরা যারা পঙ্গু হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাবো, এবং যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছেন এবং যারা গুম হওয়া পরিবারগুলো তাদের প্রতিও আমরা সহানুভূতি জানাবো 14ই সেপ্টেম্বর শহীদ মিনার। সেই সমাবেশকে সফল করবার জন্য আমরা বসেছিলাম এবং এর পাশাপাশি আগামী 15ই সেপ্টেম্বর পরশুদিন আপনারা জানেন যে একটি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এবং এই গণতন্ত্র শব্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বাংলাদেশে। তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশাল থেকে এই দেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা চালু হয়েছে। তারপর এদেশের গণতন্ত্র যতবার বিপদগ্রস্ত হয়েছে, যতবার গণতন্ত্র গর্তের মধ্যে পড়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ততবার হাত বাড়িয়ে সেই গণতন্ত্রকে আমরা সামনে তুলে এনেছি, উপরে তুলে এনেছি। তাই বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই দুটো সমাবেশকে সফল করবার জন্য আমরা বসেছিলাম। আজকে কিভাবে সফল করা যায় তা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এবং আজকের এই সমাবেশে যিনি সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন, তিনি 15 তারিখের সমাবেশকে সফল করবার জন্য যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি এখন আপনাদের সামনে আজকের মিটিং কি বিষয়ে আলোচনা হয়েছে, আমরা কি চাচ্ছি তা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। আপনাদের সামনে